নীরা সদ্য কৈশোর পেরিয়ে আসে এক মায়াবতী মেয়ে। মফস্বলের কলেজে পড়েছে, তারপর বিয়েটা হয় পারিবারিকভাবে। বর সায়েম, বয়সে অনেক বড়, ব্যাংকে চাকরি করে, শহরে থাকে। বিয়ের 3 দিন পরই সায়েম বলে, আমার ছুটি শেষ, আমি অফিসে ফিরছি, তুমি গ্রামেই থাকো মা বাবার সঙ্গে কিছুদিন, বাবা একা থাকেন, তুমি দেখো একটু। এভাবেই নীরার যাত্রা শুরু হয় গোরস্থানপুর গ্রামের পুরনো বাড়িতে। তার নতুন সংসারে একমাত্র মানুষ যাকে সে দিনের পর দিনে দেখতে থাকে, সে হলো তার শ্বশুর আলী হায়দার। আলী হায়দার একজন সাবেক স্কুল শিক্ষক। রাগী নন, কিন্তু মুখে কোনো হাসি নেই। নীরাকে প্রথম দিনই দেখে চমকে উঠেছিলেন। তারপর ধীরে ধীরে বলে ওঠেন, তোকে দেখে যেন তোর মায়ের কথা মনে পড়ে। অদ্ভুত মিল। নীরা ভেবেছিল এটা শুধুই কাকতালীয়, কিন্তু দিনের পর দিন যখন শ্বশুরের চোখে একরকম গভীর, জটিল, চাপা দৃষ্টির চাহনি দেখতে পেল, তখনই শুরু হয় মানসিক দ্বন্দ্ব। একদিন দুপুরে হালকা জ্বর আসে নীরার। আলী হায়দার নিজের হাতে কপালে জলপট্টি দেন। নীরার চোখ তখন অর্ধ চোখ। সে দেখে শ্বশুর তার দিকে অনেকক্ষণ চেয়ে থাকে, চোখে অদ্ভুত এক আকর্ষণ, যেন কিছু চায় কিন্তু নিজেকে আটকে রাখছে। সেই রাতে নীরা জানালার বাইরে থেকে শোনে শ্বশুর একা একা কথা বলছে, না না, আমি পারবো না, আমি আরেকবার হারাবো না, সায়েমের স্ত্রী, কিন্তু আমার হৃদয়ে তো বেছে নিয়েছে। বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় শ্বশুর বললেন, নীরা, আমি জানি আমি যা ভাবছি তা পাপ, কিন্তু আমি আর নিজেকে ঠেকাতে পারছি না। আমি তোকে ভালোবেসে ফেলেছি, শুধু একজন পিতা হিসেবে না, একজন পুরুষ হিসেবে। নীরার গলা শুকিয়ে আসে, কিন্তু সে কিছু বলে না, শুধু চেয়ে থাকে সেই পুরুষটির চোখে যে নিষিদ্ধ ভালোবাসায় পুড়ছে, কিন্তু তখনও এক ফোঁটা ছোঁয়াও দেয়নি। সে সংযম রেখেছে, কারণ সে ভালোবাসে। সে লালসায় নয়, আবেগে জ্বলছে। নীরা দোটানায় পড়ে যায়। একদিকে তার স্বামী, যিনি প্রতিদিনই দূরে চলে যাচ্ছেন, অন্যদিকে একজন পুরুষ যিনি প্রতিদিন তার মুখের প্রতিটা পরিবর্তন বুঝে ফেলেন, গলার কণ্ঠস্বর শুনে বলে দিতে পারেন সে কাঁদছে না হাসছে। একদিন রাতে চুপি চুপি নীরা এসে বলে, আব্বা, আপনি কি সত্যি ভালোবাসেন আমাকে? আলী হায়দার কাঁদতে কাঁদতে বলে, আমি মরেও তোকে ভালোবাসবো, কিন্তু আমি কখনো তোর গায়ে হাত তুলব না। আমি চাই না আমার ভালোবাসা তোকে নোংরা করুক। সেই রাতে আকাশে কালো মেঘ, বিদ্যুৎ বারবার চমকাচ্ছে। বাড়ির সবাই ঘুমিয়ে। নীরা ঘরের জানালার পাশে বসে, চোখে অশ্রু। আলী হায়দার আস্তে এসে দাঁড়ায় পাশে। নীরা ঠোঁট কাঁপে। আমি জানি এই সম্পর্ক অন্যায়, কিন্তু আমার নিজের কাছে আর কোনো জবাব নেই। আলী হায়দার তার কাঁধে হাত রাখে, সেই হাত যেন আগুন। দুজনের চোখে একসাথে জল, একসাথে আকাঙ্ক্ষা। একটিমাত্র ক্ষণ সংযম ভেঙে পড়ে। নীরার ঘরে আলো নিভে যায়, বাইরে ঝড়ের দমকা হওয়া বেড়ে যায়। প্রকৃতিও যেন সাক্ষী হয়ে থাকে সেই নিষিদ্ধ প্রেমের। পরদিন গ্রামের কারোর চোখে কিছুটা পরিবর্তন চোখে পড়ে। নীরার মুখে যেন এক মায়াবী বর্ণ। আলী হায়দার যেন আরো শান্ত, কিন্তু চোখে গাঢ় ক্লান্তি। তবে দীর্ঘদিন ধরে নীরাকে কটাক্ষ করে আসা চাচি রসনারা সেই রাতে এক অদ্ভুত শব্দ শুনে ফেলেছিল। সে চিৎকার করে বলল, বৌমা আর শ্বশুর এক ঘরে, আমি নিজে দেখছি, ধিক। পরের দিন বাড়ির উঠানে মিটিং। গ্রামের মাতবরেরা বসেছে। সায়েম তখনও শহরে, কিছুই জানে না। মাতবর বলে, এই বাড়ি আর পবিত্র নাই, এই মেয়েকে থাকতে দেওয়া যায় না। শ্বশুর বৌমা মিলে কলঙ্ক এনেছে এই সমাজে। আলী হায়দার কাঁদে, কিন্তু কিছু বলে না। সে চুপচাপ মাথা নিচু করে থাকে। নীরার গলা রুদ্ধ, আমি কোথায় যাব? তোর জায়গা নেই এই গ্রামে। নীরাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বৃষ্টির ভেতর একাকী বেরিয়ে যায় সে। শুধু শাড়ির খুঁটে অল্প কিছু টাকা, আর হৃদয়ে সেই এক রাতের নিষিদ্ধ ভালোবাসা। আলী হায়দার সেই রাতে আর কিছু খায় না, শুধু চেয়ারে বসে থাকে। তার চোখ যেন পাথরের মতো শক্ত। সে নিজেকেই দোষ দেয় না, শুধু ফিসফিস করে, আমি চেয়েছিলাম শুধু একটু ভালোবাসা,
শুধু একটু। তবে সে জানে না এই সম্পর্ক শুধু সমাজ নয়, অতিপ্রাকৃত কিছু শক্তির বিরুদ্ধেও গিয়েছিল। এই ভালোবাসা ছিল অভিশপ্ত। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ লাইক দিও। তোমার মতামত জানাতে কমেন্ট করো। প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো।